ইসরায়েলের সামরিক অভিযান গাজায় একটি দীর্ঘমেয়াদী সংকট তৈরি করেছে, কিন্তু সেখানেও ব্যর্থতার একটি গল্প রয়েছে যা অনেকেই হয়তো জানেন না। চলুন আজকে সেই গল্পটি আমরা জানব। গাজা হামলার ইতিহাস অত্যন্ত দীর্ঘ ও রক্তাক্ত। 2006 সাল থেকে ইসরায়েল গাজার উপর বিভিন্ন সময় আক্রমণ চালিয়ে আসছে, তবে এই আক্রমণগুলোর মূল লক্ষ্য ছিল হামাসের সামরিক ক্ষমতা কমানো ও গাজার জনগণের উপর নিয়ন্ত্রণ আরোপ করা। যদিও ইসরায়েল বাহিনী সাময়িকভাবে কিছু সফলতা অর্জন করতে পেরেছে, তবুও ইসরায়েলের এই অভিযানগুলোতে সামগ্রিকভাবে অনেক ব্যর্থতার গল্প লুকিয়ে আছে। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল হামাসের সামরিক শক্তি ধ্বংস করা, কিন্তু বহু আক্রমণের পরও হামাসের সামরিক শাখা এখনো সক্রিয় রয়ে গেছে। এর অন্যতম কারণ হলো হামাস গাজায় সাধারণ মানুষের সাথে গভীরভাবে সংযুক্ত। তাদের কৌশলগত অবস্থান এবং সাধারণ মানুষের সহানুভূতি অর্জন ইসরায়েলের জন্য হামাসকে পুরোপুরি নির্মূল করা অত্যন্ত কঠিন করে তুলেছে। বেসামরিক হতাহতের সংখ্যা এবং অবরুদ্ধ গাজায় মানবিক সংকটের জন্য ইসরায়েলকে বিশ্বমহলে বড় ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এতে ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়েছে এবং মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছে। গাজা হামলা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। প্রতি আক্রমণের পরেও হামাসের প্রতিরোধের কারণে ইসরায়েলি নেতৃত্ব বারবার সমালোচনার সম্মুখীন হয়েছে। ইসরায়েলি জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে নেতাদের প্রতি আস্থা কমেছে, যা দেশটির রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে। ইসরায়েলের জন্য গাজার অবস্থা সামলানো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে থেকে গেছে। একের পর এক অভিযানেও ইসরায়েলের মূল লক্ষ্য অর্জিত হয়নি, যা দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও গাজার পুনর্গঠন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। এই ছিল গাজা হামলায় ইসরায়েলের ব্যর্থতার গল্প। আপনি কি মনে করেন, ইসরায়েল কি গাজায় তার উদ্দেশ্য পূরণ করতে পেরেছে? মতামত জানাতে কমেন্ট করুন। আহমেদ শাফি, চ্যানেল আই।